যত অশান্তির মূল হয়েছে তুমি, হ্যাঁ? তোমার কিসের অভাব রাখছি? আপনি আমার সাথে ঝগড়া করবেন? আপনি যদি আমার সাথে ঝগড়া করেন, আপনি আমার সাথে পারবেন? পারবেন আপনি? আসেন, চলেন, তাহলে লাগা যাই। আসেন, লাগা যাই। আমার তো এই দুনিয়াতে কেউ নাই, আছে শুধু আমার একটা পোলা। পোলারে দিব না কারে দিব? আমি মরে গেলেও তো আমার পোলাই সব কিছু পাইবো। এই যে শুনেন, আপনার একটা কথা কয়ে দিতেছি, মাথার মধ্যে ভালো করে ঢুকাই নিয়েন। এই যে আপনারা ঘর থেকে বাইর করে দিলাম, এইটা যদি কেউ জানছে, আপনারা তো মাইরাই ফেলাম। সাসি, তুমি এখানে বসে বসে কাঁদতেছো কেন? কি হয়েছে? তোমার গায়ে দিয়ে অনেক জ্বর। কি পরিমাণ জ্বর উঠছে গো! জ্বরে তো শিখতে পারতাছি না। ও ও ভাবি, তোমার এই অবস্থা, তুমি কই যাও? আর কইও না ভাই, একটু দোকানে যাইতে হইব। বৌমা পাঠাইলো, দোকানে থেকে কিছু হদাই আনা লাগবো। তুমি কাঁদতেছো কে? আরে সামান্য একটু জ্বর আইছে তো তাই। যাও তো ভাই, আমি যাই। আর রাহো, হ্যাঁ? তুমি জ্বরে কাপ পালিছ, তোমার বউ তোমারে দোকানে পাঠাইলো, এটা তো ঠিক না। নজর যাই, আমি বাইর যাবো। আরে না, আমি আর সংসারে অশান্তি চাই না। আমার সংসারে অশান্তি করো না ভাই, তুমি যাও। আমি তাড়াতাড়ি দেরি হইলে আবার বকাঝকা করবো। যাও। ভাবি দাঁড়াও, আমি তোমার সব খবরই জানি। তুমি কেমনে চলো, কি করো না করো, আমি সবই জানি। এই বাইটা মরার পরে তুমি যে কি কষ্টে চলো, এটা আমি জানি। এইগুলা মানব না, তুমি চলো, বাড়ি চলো। দেখো ভাবি, এই যে আজকে সব কিছু ছাইড়া দিছাও, পোলার উপরে, পোলার বড় উপরে, আজকে এই যে তোমার এই অবস্থা। আর সব কিছু না ছাড়তা, তাহলে এই অবস্থা হইতো না, বুঝছাও? তোমার ভাইটা মরে গেছে। তোমার ভাই মরার পরে আমার তো এই দুনিয়াতে কেউ নাই, আছে শুধু আমার একটা পোলা। পোলারে দিব না কারে দিব? আমি মরে গেলেও তো আমার পোলাই সব কিছু পাইবো। তাছাড়া তোমরা তো আছোই। আমি মরার পরে আমার পোলারে তোমরা একটু দেখে শুনে রাখিকো। বাইরে আমি এখন যাই, দেরি হয়ে গেলে বৌমা আবার কথা শোনাইবো। যাও। শোনো, কোনো কথা কইবে না, কোনো সাউন্ড করবে না। চলো, তুমি আমার সাথে চলো। ন কইতেছি ন। ভাইরে, তুমি কেন শুধু শুধু অশান্তি করতেছো কও? আমার একটু শান্তিতে থাকতে দাও। আমার ওই অশান্তি আর ভাল লাগে না। কোনো কথা কইবে না। চলো, চলো আমার সাথে, চলো। আরে নাও। নীলা, এই নীলা, কি কানে? কি ব্যাপার, তুমি ডাকতেছো কেন? কেন আকাশ থেকে পড়লা? এখন বেলা বাজে কয়টা? তোমার কইছিলাম যে আমি দোকানে যাইতেছি, খাওন পাঠাও, পাঠাও নাই কেন? খাওন পাঠামো কেমনে পাঠামো? খাওন পাঠাইতে হলে তো রানতে হইব, আর রানমু যে তেল কই? তেল তো নাই। তেল নাই মানে এটা কেমন কথা কইলা? তুমি যদি আমার গতকাল কইতে তাহলে আমি গতকালই তো তোমার তেল নিয়ে এসে দিতাম। তোমারে যে আমি তেলের কথা কম, আমি নিজেই তো ভুলে গেছি। তোমার একটা স্বভাব আছে, ভয়ঙ্কর খারাপ একটা স্বভাব। বাজার যখন একবার শেষ হয়ে যায় তখন তুমি বলো যে এটা নাই। শোনো, সংসার জীবনে এরকম করতে হয় না। একটু সঞ্চয় রাইখা তারপরে স্বামীকে বলতে হয় যে বাজার কিন্তু শেষ হয়ে যাইতেছে। এমন সময় এসে কইতেছে বাজার নাই। আচ্ছা, ভালো কথা, বাড়িতে যে তোমরা দুইটা মানুষ, মা আছে, তারা তো পাঠাই দিলেও তেলটা নিয়ে আসতো। হ্যাঁ, আমি যে দোকান ফালা এখন চলে আসছি, কাস্টমারগুলো আমার নষ্ট হইব না? তোমার মারে তো আমি তেল আনতে পারাইছি, তোমার মার তো কোনো খবরই নাই। তেল আনবার যায় মনে মরছে। ও মা, তোমার শাশুড়ি দোকানে পাঠাইছো কে? দোকানে পাঠাবো না, কি করবো? বাড়িতে তেল নাই, রান্না বান্না করা লাগবে না, এর জন্য ওনারা পাঠাইছি। লোকটা জ্বরে কাঁপতাছে, হ্যাঁ, রাস্তায় যাইতেছি, এই কাঁপতে কাঁপতে সব দোকান যেতেছে, তুমি জানো না? আর তুই তুই কি করস? তুই দোকানে যাস, এই তেল তুই আগে আর পারস নাই? আরে চাচা, কথাটা কেন বুঝতেছো না তুমি? আমি তো দোকান নিয়েই পড়ে থাকি। আমি এই যে বাড়িতে আইছি খাওন চাওয়ার জন্য, যে খাওন পাঠাও নাই কেন? এখন বাড়িতে তেল নাই, এই জন্য মায়েরে পাঠাইছে। এ কি মহাভারত অশুদ্ধ করে ফেলাইছে? এই কথা কম কোস। তোরা কি মনে করছো আমার ভাই মরে গেছে দেখে তাই কি হইছে? আমি কি তোর মার খবর রাখি না, তোর বাড়ির খবর রাখি না? তোরা কোন অবস্থায় কেমনে চলস, কি করস না করস, সব খবরই আমার কাছে। আচ্ছা, আপনারা আমি তেল আনতে পারাইছিলাম, আপনি তেল নাই না আবার কার সাথে করে নিয়ে আইছেন? ও মা, কথা বলতে সাবধানে কইও। বাইটা আমার বাপের, আমার ভাইয়ের, তোমার বাপের না। কথা সাবধানে কইও। চুপ করো না ভাই, কেন অশান্তি করতেছো? বৌমা, তুমি চুপ থাকো, আর অশান্তি করো না। অশান্তি তো তুমি শুরু করছো। হ্যাঁ, আমাদের বাড়ির সমস্যার মধ্যে তুমি চাচার এখানটা এখানে আইছো। মিজান, আর একটা কথা কবি না,
একটা কথা কইলে একবার তোর বাইরে গিরু করে ছড়িয়ে বেড়ামু। হ্যাঁ তুই কি করছিস গিলা? ওই মইরা গেছিস কে রে? হ্যাঁ মইরা গেছিস গা? হ্যাঁ ভাই তো মরছে, এখন তো আপনার রাস্তা সুবিধা হইছে, আমরা কি এটা বুঝি না? বোমা কথা বলতে সাবধানে কইও। তুমি কারে নিয়ে কি কথা কইয়া? হ্যাঁ এটা আমার বড় ভাবি, বড় ভাবি মায়ের তুল্য, সে আমার মায়ের মতন, মুখ তো যা তাই কও। শোনেন, আমরা না সবই বুঝি, আমাকে আর বুঝাইতে আইসেন না। ভাবি তোমার আর এই বেঁচে থেকে দরকার নাই, চলো চলো আমার সাথে। আমি আমার পোলারে ছেড়ে কোনো জায়গায় যাবো না। আমি কই যাবো? তুমি চলে যাও। তোমার পোলায় কি ব্যবহার করতেছে দেখো না, তুমি আমার কাছে চলো। না ভাই, তুমি যাও, চলে যাও তুমি এখান থেকে। হ্যাঁ যান যান, আপনি আর মানা করবেন কেন? আপনার দেবর তো আপনার সাথে করে নিয়ে যাব তার বাড়িতে, দুজনে মিলে এখন এক বাড়িতে রঙ্গ রস করতে পারবেন। চুপ করো বৌমা, চুপ করো। অনেক কইছো, আমি আর এগুলো শুনতে পারতাছি না। তুমি কারে দিয়ে কি কইতেছো? ও আমার ছোট ভাই, আরে কোনোদিন আমি দেবরের চোখে দেখি নাই, ছোট ভাইয়ের মতো দেখছি। আমি যখন এই বাড়িতে বই আই তখন ওরা খুব ছোট, আর তুমি তারে নিয়ে আমারে নিয়ে সি বৌমা সি। তোমার মুখে একটু কিছু আটকাইতেছে না। আর এই যে আমার পোলাটা ঘরে ঘরে সব কিছু শুনতেছে, একটা বারো প্রতিবাদ করতেছে না যে তোর শাশুড়ি নিয়ে তোর মায়ের নিয়ে কি সব কথা কইতেছে। একটা বার বউরে কিছু কও বাজার। প্রতিবাদ আর কি করুম? হ্যাঁ তুমি চাচার এই বাড়ির মধ্যে নিয়ে আইছো কেন? দেখো চাচা, আমাদের সংসারের মধ্যে তোমার কথা না বলাই ভালো। তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও। শোন, তোর মায়ের আমি রাস্তা থেকে ঘুরিয়ে আই না, তোর বাড়িতে নিয়ে আসছিলাম, আর তুই যেসব কথাবার্তি কইলি তোর বৌদিও কইলি, যদি খালি আমার এই মায়ের মতো ভাবির কোনো কিছু হয় আমি কিন্তু তোর ছাড়ব না, আমি তোর ছাড়ব না, কথাটা মনে রাখিস। হইছে, মায়ের চেতে মাসির দরদ বেশি। আর এই যে আপনারা তো আমি তেল আনতে পারাইছিলাম, দেন টাকা দেন। তেল না নিয়ে আইসা নাগর নিয়ে আইসা একজন, জান কইতেছি। শোনো, এই যে টাকা নাও, নিয়ে তাড়াতাড়ি তেল নিয়ে আইসো, রান্না বান্নাও তো করা লাগবে। টাকা আমার লাগবে না, টাকা আমার কাছে আছে, আমি তেল নিয়ে আসতেছি। ঠিক আছে। বৌমা, বৌমা এদিকে আসো তো। জি আব্বা। বসো, জি বলেন। তোমার সাথে যেটা কথা কই। আমি গেছিলাম আমার ওই ভাইয়ের বাড়ি, জি। আমার ভাই বলে ওরা খুব কষ্ট দিতেছে, যারে শীতে একদম তার শরীরটা কাঁপতেছে। আমি চা খেয়ে আইতেছি, ওই সময় দেখি আমার ভাবি ওই দোকানে যায়। ভাবি কই যাও জিজ্ঞাসা করলাম, যে দোকানে যাই। কাঁপতেছে, আমার ভাবি কাঁপতেছে। কিভাবে এর দোকান পাঠাইলো কও? হ্যাঁ মির্জানো যেরকম করে এই বউটা এরম করে। ভাইটা মরে গেল, ভাবিটা খুব কষ্ট, আমি কি করব বৌমা কছে। আব্বা, আপনি তো আজকে প্রথম দেখলেন, আর আমি তো প্রতিদিনে দেখি। প্রতিদিনে শাশির সাথে এই যে ভাবি অনেক ঝগড়া করে, ভাবি মারধর করে। আমি কিছু বলতে পারতাছি না, আমি এগুলো দেখে না শান্তি পাচ্ছি না। শাশির জন্য আমার অনেক খারাপ লাগে, অনেক মায়া হয়। কি করব আব্বা বলেন তো আপনি? শোনো বউ, কই তুই বউ? তুমি তো এই বাড়ি বউ, আর আমার ভাইয়ের বাড়ি ওটা আমার ভাবি। ভাবি রে আমরা ছোট কাল আমরা জ্বর আনছি, তখন আমার ভাই বিয়ে করে আনছে, আমাকে খুব আদর করছে, আমাকে দেহার দায়িত্ব আছে। তুমি তো যাই ছবিতে যে বড়টা বুঝি যে কইও। ঠিক আছে আব্বা, আমি একসময় যামনি, ভাবিরে বুঝাই বলবো নি। আপনি এখন বসেন, আমি আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। আচ্ছা শোনো। ভাবি, ভাবি কি করতেছেন? কি আর করবো, ওই যে কাম করতেছি। ভাবি, আপনার সাথে আমার একটু কথা আছে। আচ্ছা ভাবি, তুমি যে শাশি মার সাথে এমন করো, কিন্তু এগুলা ভালো না ভাবি। আইছে কিছুক্ষণ আগে আপনার শ্বশুর এসে কতটি জ্ঞান দিয়ে গেছে, এখন আপনি আইছেন আবার তার সাফাই গাইতে না? দেখেন ভাবি, আপনারও একদিন বয়স হবে, তখন আপনার ছেলের সন্তান হবে, তখন আপনার কি হবে? ছেলের সন্তান ওই যে চাষির মতো যে আপনি যে ব্যবহার করতেছেন, ওই রকম আপনার সন্তানরা আপনাকে ব্যবহার করবে। আপনার এত নীতি কথা কইতে কই নেই, বুঝছেন? আপনি নিজের সংসার বাদ দিয়ে আমার সংসারে কেন আইছেন নাক গলাইতে? আমি ভালো কথা বলতে আসছি,
আপনি আমার ভালো কথা বুঝতেছেন না। আমারে না আপনার কিচ্ছু বোঝানোর দরকার নেই, আমার জ্ঞান অনেক বেশি। আপনি এমন থেকে যান। ও আমি বুঝছি, আপনি মনে হয় আমার সাথে ঝগড়া করতে আইছেন, তাই না? আপনি কিন্তু আমার সাথে ঝগড়া করে পারবেন না, এর জন্য কইতেছি ভালো ভালো থেকে চলে যান। কি বললেন ভাবি? আমি আসছি আপনাকে বুঝাইতে, আমি আপনার সাথে ঝগড়া করতে আসি নাই। আপনি আমার সাথে ঝগড়া করবেন? আপনি যদি আমার সাথে ঝগড়া করেন, আপনি আমার সাথে পারবেন? পারবেন আপনি? আসেন, চলেন, তাহলে দেখতে যাই। আসেন, দেখতে যাই। এই ভাবি কি শুরু করছেন? আপনি আমার বাড়ির উঠানে আইসা আমার বউয়ের গায়ে হাত দিতেছেন, মানে সমস্যা কি? দেখো ভাই, আমি কোনো ঝগড়া করতে আসি নাই, আমি তোমার বউরে বুঝাইতে আসছি। তোমার বউ উল্টে কি করছে, আমার সাথে ঝগড়া করছে। এই আপনার কি কইছি আমার বউরে বুঝান? আমার বউ ভালো মন্দ কোনো কিছু বুঝায় না, আপনি কি সেই দায়িত্ব দিছি নাকি? আরে তুমি বুঝো না, কিছুক্ষণ আগে আর শ্বশুর আইসা কতটি জ্ঞান দিয়ে গেছে, এখন বুদ্ধি করে সেও আইছে ইচ্ছা করে ঝগড়া বাজানোর জন্য। দেখেন, ভালো মানুষের কাজ কিন্তু এটা না। আপনি আরেকজনের বাড়িতে যাবেন কোনো সুবিধার জন্য, আপনি এসে তো অসুবিধা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, এই সব চরিত্র একটু পাল্টান। দেখেন, টাকা পয়সা থাকলে কিন্তু আসলে সম্মান থাকে না, সম্মান কিন্তু দিয়ে সম্মান নিতে হয়। আর আপনি যান যান করতেছি। হ্যাঁ ভাইজান, যাইতেছি, কিন্তু শাশুড়ির উপরে যদি কোনো অত্যাচার হয় তাহলে আপনাদেরকে পুলিশে দেব। দেখছো, এই সব কিছু হইতেছে তোমার মায়ের জন্য। তোমার মা পাড়ায় পাড়ায় যায় যায় আমাকে নামে বদনাম করে, এর জন্য এই মানুষ বাড়ির উপর এসে অপমান করে থুয়ে যায়। এই জন্যই কয় যে ছোট বাচ্চা আর বয়স্ক মানুষ এই দুইজনের বুদ্ধির কোনো স্টেশন নাই। আমার মায়ের এনে আর পারতেছি না। আচ্ছা আসো ঘরে আসো। হ্যাঁ, আরে বিষয়টা তো আমি দেখতাছি, বললাম। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা যেমনি কইছো অমনি হইব। কি হয়েছে? তুমি কার সাথে কথা বলতেছো? একটা জরুরি কথা বলতেছিলাম। কেন এরকম আপসেট লাগতেছে কেন? কই গেছিলা? কই যামু? তোমার ভাই আর ভাইয়ের বউর সাথে ঝগড়া করতে গেলাম। তুমি কেন গেছিলে তোর সাথে ঝগড়া করতে? আমি তোমার ভাইয়ের বউরে বুঝাইতে গেলাম, তোমার ভাইয়ের বউ আমার কথা না শুনে তোমার ভাইয়ের বউ উল্টে আমার সাথে ঝগড়া করলো। আচ্ছা, তোমার কাণ্ড জ্ঞান নাই? তুমি কি আর পারবা ওই মহিলার সাথে? তুমি ভালো করে জানো ওই মহিলাটা এরকম সারাক্ষণ ঝগড়া করে। তুমি যতই বুঝাও না কেন, তা আমার দোকানে কোরআন শরীফ পড়লে কোনো লাভ হয় না। আর তার কাছে যাইয়া সারাদিন যদি বুঝাও, সে তার কথাই কইব, তার গানই গাইব, কোনো লাভ নাই। মানলাম তোমার ভাইয়ের বউ খারাপ, কিন্তু তোমার ভাই কি করেও তার মার সাথে ব্যবহার খারাপ করে? তোমার ভাই আছে না, তোমার ভাইও আমার সাথে ঝগড়া করছে। তোমার ভাই যা শুরু করছে, কদিন পর দেখো শাশি এমনিতেই মারা যাবে। হ্যাঁ রে, তুমি কার কথা কইতেছো? আমার ভাই ও কি আমার ভাইয়ের কাতারে আছে? ও হচ্ছে বউ পাগলা, বউ যা কয় তাই শুনবো। আর ভালো হইলে কথা ছিল যে বউটা ভালো, ভালো কথা কইলো, সেটা নয় শুনলাম। আজকাল ধরো তুমি আমার কিছু কইলে, সেটা আমি চিন্তা করি, তোমার কথা অবশ্যই রাখতে হবে, কারণ তুমি আমার ভালো কথা কও। ওর বউ হইতেছে একটা বজ্জাত মহিলা, ওই বজ্জাত মহিলা কোনোদিন ভালো কিছু কইব না, ওরে যা কয় ওই তাই হনে। আমি এটাই বুঝতেছি না, কেমন সন্তান আমার শাশি, কেমন সন্তান পেড়ে ধরছে যে নিজের সন্তান তার মারে অত্যাচার করে। আমার কিছু ভাল লাগতেছে না, তুমি নিজে গিয়ে দেখো একটা কিছু ব্যবস্থা করো। তুমি কি কইলা? আমি কিছু করবো? আমি কি করতে পারি? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইলা, আমি বিষয়টা নিয়ে দেখতেছি কি করা যায়। ফাইজুল ভাই আছে, ফাইজুল ভাইয়ের সাথে বিষয়টা আলাপ কইরা একটা ব্যবস্থা করবো। আমি ফাইজুল ভাইয়ের সাথে দেখা করে আসি। ঠিক আছে, যাও। যত অশান্তির মূল হয়েছে তুমি। হ্যাঁ, তোমার কিসের অভাব রাখছি? আমি এত কষ্ট করে এই সংসার চালাই, তোমার সেটা কি চোখে পড়ে না? হ্যাঁ, তুমি ঘরের কথা পরে কেমনে কও? সেই মানুষগুলো বাড়ির উঠানে এসে আমাকে অপমান করে। হ্যাঁ, তাদের খাই না পড়ি আমি। তুমি পাইছোটা কি? আরে বুঝো না কেন? কই বই তো নতুন নাগর আছে না তোমার ওই কাকা, আমরা কি কিছু বুঝি না? আমাদের সাথে ঝামেলা করে ওই বাড়িতে যাওয়া তো তার সুবিধা হয়ে যাবো। আমি একটা জিনিস চিন্তা করে পারি না। হ্যাঁ, আরে আমরা তিনজন মানুষ এই বাড়িতে, আমার সংসারটা হবে সুখের, শান্তিতে, সব কিছু ভরপুর। হ্যাঁ, তুমি আমার ঘরের কথা মানুষের কাছে যাই কইতেছো, মানুষ এসে রাস্তাঘাটে এখানে সেখানে অপমান করতেছে। তুমি মা হয়ে এটা কেমনে পারো? তোমার কি সন্তানদের জন্য একবারও মায়া হয় না? এই যে শুনেন, আপনার একটা কথা কয়ে দিতেছি, মাথার মধ্যে ভালো করে ঢুকাই নিয়েন। এই যে আপনারা ঘর থেকে বাইর করে দিলাম, এইটা যদি কেউ জানছে আপনারা তো মাইরাই ফেলাবো। আর আপনি এই এলাকার মধ্যে কোথাও থাকবেন না, এই গ্রাম থেকে চলে যাবেন। আসো তো। আজকে শেষ বয়সে পুলার বউ আমারে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাড়ি করে দিল। আল্লাহ গো।
শাসি, তুমি এখানে বসে বসে কাঁদতেছো কেন? কি হয়েছে? তোমার গায়ে দিয়ে অনেক জ্বর, তুমি এখানে কেন? বাজান রে, মিজানের বউ আমার আজকে বাড়ির থেকে বাইর করে দিছে মাইরা। আমি জানতাম এমনটাই হইব, কারণ তোমার পোলা তো একটা মানুষ না, অমানুষ। অমানুষ না হলে নিজের মারে কেউ বাড়ি থেকে বের করে দেয়? আর তোমার যে অবস্থা, খুব খারাপ অবস্থা দেখতেছি। হাসি, তুমি একটা কাম করো, তুমি আমগো বাড়ি চলো। না না, আমি তোকে বাড়িতে যাব না। তোকে বাড়ি থেকে আমার অশান্তি শুরু হয়ে যাইব। আমার পোলার বউ কইছে এই গ্রামে যেন আমি না থাকি, এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাইতে। চুপ করো তো, তোমার পোলার বুকে গ্রাম কিনে নিছে নাকি? শোনো চাচি, তুমি আমগো বাড়ি চলো, বাকিটা আমি দেখতাছি। না বাজান, তুই যা। এর আগে তোর বাপের অনেক অপমান করছে, আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই। চাচি, তুমি একলা না, তোমার লগে তো আমরাও আছি। দেখি তোমার পোলা কি করতে পারে। তুমি আমার লগে চলো তো, আহো। বৌমা, আব্বা, আপনি এখানে বসে রয়েছেন, কি হয়েছে? থানায় যাইয়া মিজানের বউরে পুলিশে দিন। হ্যাঁ আব্বা, আপনি তাই করেন, পুলিশে দিয়ে দেন ওদেরকে। আমি তাই কর। বাবা, চাচিকে নিয়ে আসলাম। শাশুড়ি করতে নিলি? আমি রাস্তা যাইতেছিলাম, দেখলাম রাস্তায় বসে বসে কাঁদতাছে, আর গায়ে অনেক জ্বর। ভাবি, তুমি রাস্তায় বসে আছিলে কে? কিছু তোমার? ভাইরে, তুমি যখন আমগো বাড়ির থেকে আইলা, তুমি আর পরে মিজানের বউ আমার উপর অনেক অত্যাচার করছে। আমি সব কিছু মুখ বুঝে সহ্যও করছি, কিন্তু পরে যখন আমারে ঘরের থেকে আশ্রয় বাইর করলো, বাইর করে আমারে কইলে বাড়ির থেকে চলে যান, এই বাড়িতে আর কোনোদিন আয়েন না, আর এই আশেপাশে আপনি থাকেন না। আমি তো জ্বরে খুব কাতর হয়ে গেছি। আমি বাইরে বয়ে রইছি, এর মধ্যে দিয়ে সূর্য যাইতেছে, ও আমারে জোর করে নিয়ে আইলো। আব্বা, আমি কই কি, শাসের ওই বাড়ি যাওয়ার দরকার নাই। শাসি এখন থেকে আমগো বাড়িতে থাকুক। আব্বা, দেখছেন শাশুড়ির উপরে কত অত্যাচার করে শাশুড়ির গর্তে বের করে দিছে। ভাবি, তুমি আজ থেকে আমার এই বাড়ি থাকবা, তুমি কোনো হানে যাবে না, আমার বাড়ি থাকবা, ঠিক আছে? বৌমা, হ্যাঁ আব্বা, তোমার শাশুড়ি নিয়ে ঘরে যাও, আচ্ছা, 12টা কাপড় দাও আর কিছু খাবার দাও, যাও। ঠিক যাও। আছে। শাশি আম্মা, আমি জানি, আসেন। আর তুই যা, ডাক্তার নিয়ে আয়। আচ্ছা, বলতে দিচ্ছি আমি। যা, এইবার বুঝবি তুই।